বুঝি না কি করছি তা সেটা তোমরা দেখো না কেন না ভিডিওতে পাই যাবে না এই ভিডিওই হয়েছে নষ্টের মূল আচ্ছা দাঁড়া ওয়েট ঠিক আছে সেটা একটু পরে দেখো মানে শুরু থেকে এই পর্যন্ত দেখছো তো সবাই হ্যাঁ এরপরে দেখো যে আমি ওখান থেকে কি করলাম ওর ওই ডিজাইনটাকে টেমপ্লেটে সেভ করলাম না এবার দেখো এখানে আমি কি ক্লিক করবো দেখো অ্যাড টেমপ্লেট কিসে ক্লিক করবো এই দেখো এখানে একটা অপশন আছে দেখো এই যে অ্যাড টেমপ্লেট এই দেখছো এই যে অ্যাড টেমপ্লেট এখানে আমি ক্লিক করছি ক্লিক করার পরে দেন দেখো যে এখানে এই একটা অ্যারো চিহ্ন আছে দেখছো এই যে একটা অ্যারো চিহ্ন আছে এইটা হচ্ছে ইম্পোর্ট টেমপ্লেট ইম্পোর্ট মানে কি আনা তো সুন্দর মতো এই ইম্পোর্টে ক্লিক করবা দেন কি সিলেক্ট ফাইল দেন এই যে জেসন যে ফাইলটা আছে এটাকে ক্লিক করবা দেন জাভাস্ক্রিপ্ট ফাইল এই যে হ্যাঁ এই জন্য এটা হ্যাঁ বুঝি না এটা জেসন ফাইল হয়েছে কি যে আপনার পুরো সফটওয়্যারটা ফাংশন সহ হয়েছে জেসন ফাইল থেকে ওকে দেন হচ্ছে যে তারপরে হচ্ছে কি ইনেবল অ্যান্ড ইম্পোর্ট তা সুন্দর মতো এটা কি হইতেছে দেখো ইম্পোর্ট হবে এই যে দেখো হিরো সেকশন কি চলে আসছে তাই না এরপর ইনসার্টে ক্লিক করবা কিসে ক্লিক করবা ইনসার্টে এই ইনসার্টে ক্লিক করো ক্লিক করার পর দেখো ও যে ডিজাইনটা করছে ওটা কি চলে আসছে কিন্তু এটা দিয়ে কি চোরামি করা যাবে এই চোরামি শিখাই নাই তুমি ক্লায়েন্টের একটা ওয়েবসাইট বানাইছো হ্যাঁ ক্লায়েন্টের কাজ করার পরে তারপর তোমার ডেটা হারিয়ে যেতে পারে না তুমি টেমপ্লেটটা সেভ করে ক্লায়েন্টের একটা ফাইল করে ফেলাইলা ফাইল ফিল করে সুন্দর মতো পেজ বাইক তোরে আমি শিখাইতেছি ক্লায়েন্টের কীভাবে অর্গানাইজ হতে কাজ করবি হ্যাঁ এটা তো চুরি না কিন্তু কথা হচ্ছে তোমরা ক্লায়েন্টের মধ্যে নিজেই যদি ক্লায়েন্ট হয়ে যাও নিজেই যদি শান্তিতে ওইটা দিয়ে দিই ফাইলটা দিয়ে দিই এখন আমি ওইটা করে ফেলি হ্যাঁ মানে হোমওয়ার্কের ধরো তোমার মনে পড়ছে ধরো যে হোমওয়ার্ক করতে যাবা ঘরে গেছো তো যাওয়ার পরে এখন মনে করো মেসেঞ্জারে একটা শব্দ হয়েছে ওই যে কথাবার্তা শুরু করছো শেষ করছো রাত 3টায় এখন আবার দেখবো যে শরীর মেজমাজ করতে আসছে ঘুম লাগে দেখছো ঘুম উঠতে দেওয়া যে 8:30 বেজে গেছে 8:30 বাজার পরে এখন কি ডিসিশন হবো না যাই তো পিডেন খাবা কথাবার্তা শুনতে হবে কি করবা ডিসিশন হবো না সানজিদারে ফোন দিয়ে তারপর হাত পা ধরবা হ্যাঁ পরে বলবো যে লাগলে তোরা এই খাওয়ামো এটা দে ওটা দে তারপর কি হ্যাঁ কিন্তু এখনো একটা জিনিস দেখাই না যে তুমি যদি এই ঘটনা ঘটাও আমি এটা ধরতে পারবো কিন্তু কিভাবে ধরতে পারবো এটা আমি করবো না আচ্ছা তো কত সুন্দর মজা না যে আসলে বিনা পরিশ্রমে কি ডিজাইন পাই গেছো আর মনে করো যে কোনো ঝামেলা করা লাগতেছে না এটা লাগতেছে মজা না দেন এই যে দেখো এটা পাবলিশ করে দিই দেন কি এই দেখো দেখছো কত কিউট ভাবে চলে আসছে দেখছো এই আস্তে আস্তে না তোমার এদিকে ডিজাইনটা কিন্তু সুন্দর হয়েছে বুঝতে পারছো তোমার এদিকে মিলানোটা কিন্তু সুন্দর হয়েছে ভালো হয়েছে এই যে এটা পিচ্ছি এটা বড় সুন্দর হয়েছে ইউএক্সটা আর আন্দাজে করছো কিনা হ্যাঁ যাই না বাট ভালো হয়েছে আচ্ছা ওকে 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 শোনো আমাদের কিছু ছোট ছোট ভুল ঠিক আছে আমাদের কিছু ছোট ছোট ভুল এবার শোনো প্রথম হয়েছে কি যে আমরা যে এখান থেকে যেটা যে মনে করো যে ডিজাইন করি অনেক সময় হয় কি যে এখানে তুমি যেটা দেখো ওইটা কিন্তু আসলে ওইটা না হ্যাঁ আচ্ছা ওইটা না কেন কারণ হচ্ছে যে ধরো যে তুমি এইটা যখন স্ক্রিনটা যখন এরকম বড় করবে যে সাইড দিয়ে তখন দেখো যে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছো তো তুমি বারবার কি করবে এক্ষেত্রে করণীয় হয়েছে কি বারবার তুমি এটা একটু চেক করে দেখতে হবে ঠিক আছে এটা একটু কি করে দেখতে হবে তাই তো সমস্যা কি চেক করবা বুঝি না সবাই অটো রেসপন্সিভ আচ্ছা এবার আসো এবার দেখবা কি রেসপন্সিভ হয়েছে কিনা কি দেখবা তাহলে কিভাবে এই ফার্স্টে ট্যাবলেটে যাবা হ্যাঁ বুঝি না কে বলছে করা লাগে আচ্ছা এবার দেখো এত কথা আমি করাই সেটা দেখো ডেস্কটপ তারপর কি ট্যাবে দেখতেছো কি এই যে এই ইমেজটা ওইখানে যায় এত পিচ্ছি হয়ে গেছে না পিচ্ছি হয়েছে না তো এখন এটার কি একটু সাইজ করা লাগে না তো সাইজ করার জন্য সুন্দর মতো আগে এটাকে চিন্তা করবো যে মেইনটাকে একটু ছোটো করার চেষ্টা করো মেইনটাকে এখানে আসা
দেন হচ্ছে এখানে আসো, তারপর হচ্ছে কি এই যে এই দেখো মিনিমাম হাইট আছে না, এই মিনিমাম হাইট ধরে তারপর কাজ করো। কি হলো, নেটে কি সমস্যা নাকি? বা এখান থেকে তুমি ম্যাক্স উইথ দিয়েও কি করতে পারো, এই দেখো ম্যাক্স উইথ দিয়ে ইমেজটাকে ধরে, এটা কি ধরে করছি, ইমেজটাকে ধরে, বুঝছো? একটা কিন্তু ইমেজটাকে ধরে আর একটা কিন্তু কি ধরে, ডিপ ধরে, ঠিক আছে? একটা ইমেজ আর একটা কি ডিপ। তাহলে এইটাকে তুমি একটু পিচ্ছি করো ট্যাবের জন্য কি করো, একটু পিচ্ছি করো। তারপরে হচ্ছে যে এইটাকে ধরো, এটাকে ধরার পরে বুঝি না, না এই যে ডিপ হয়েছে তো, এই যে এইটা কি ছোটটা তো পজিশনিং করছো, ছোটটা কি করছো, পজিশনিং করছো। এই যে ছোটটা মাঝখানে ক্লিক করলেই তোমার ইমেজটা ধরে ফেলবে, মাঝখানে ক্লিক করলে কি ধরবে, ইমেজ ধরবে। তখন সুন্দর মতো কি এই যে এখানে ম্যাক্স উইথ যেটা আছে এটা একটু কি করবা, এই যে এরকম করে বাড়াই দেবো, ঠিক আছে? ম্যাক্স উইথ 100% করার পরও কি হইতেছে না, তাহলে একটু এই যে এখান থেকে যদি না হয় এখানে লিখবা, দেখছো 1100% দিছি, কত পার্সেন্ট? তারপর তো হচ্ছে চাইলে তুমি এটাকে এইভাবে ধরে আনতে পারো, বাট এটা কি গুড প্র্যাকটিস? ওটা অসম্মান করা হয়েছে না, টাইম নিয়ে আসছো, তো এইটা এইভাবে করা যাবে না। তো এটা কি আগে ফার্স্টে তোমার ধরো যে এখান থেকে আগে 500 দিয়ে নাও, 500 না তোমরা ধরো যে কত 400 দিতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি 300 দাও, তাতেও যদি বড় হয় তাহলে 200 দাও। দূর মেজাজই খারাপ হয়, দাঁড়ো। তো এই প্রবলেম হইলে সলভ করবে, কি কোনো ঘটনা? তোমার হাতেই আছে, এত আর মানে আর কারো হাতে নাই। আচ্ছা ঠিক আছে, তারপর দেখো বেদিক মেদিকের এত হিসাব না। এবার দেখো, হ্যাঁ এরপর দেখো এইটা কি, ওরে তুই প্রথম পারবি, প্রথম তো নিজের একটু, প্রথম 3 পারবো বলতে মানে প্রথমেই পারবা না, 1 ঘন্টা 2 ঘন্টা প্র্যাকটিস করো, ঠিক আছে? মিনিমাম পারি যাবা। শোনো, দৈনিক 24 ঘন্টা প্র্যাকটিস করো, ওই 24 ঘন্টার 1 ঘন্টা তো পারবা। হ্যাঁ তুমি 1 মাসে 30 দিন না পারলেও কোনো না কোনো একদিন তো শিখতে পারবা। এবার দেখো, হ্যাঁ এই দেখছো তুমি এটা কি করছো, একটা কিছু বানাই ফেলেছো না, একটা কিছু বানাই ফেলেছো, এই দেখো। তাহলে তুমি এটা কিসের জন্য বানাইলা, ট্যাবের জন্য। এরপর আসো কি, মোবাইলের জন্য। এরপর আসো কিসের জন্য, মোবাইলের জন্য। তো মোবাইলের জন্য ঠিকঠাক তোমার কাছে লাগতে আছে, কিন্তু আমরা একটা কাজ করব, যে এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যেটা আছে এইটাকে আমরা ওই যে এরকম দিব না, টিট দেব না, টিট, হ্যাঁ এটাকে আমরা সমান দিয়ে দেবো, ঠিক আছে? কি দিয়ে দেবো, সমান। এই যে শেপ ডিভাইডারে যাওয়ার পরে হচ্ছে টাইপ, দেন এখানে নাম দিয়ে দেবা। কি দিয়ে দেবা, নাম। হ্যাঁ শুধুমাত্র মোবাইলে, কিন্তু দেখো নান হয় না কেন বলো তো, টপ দিতে হবে কিসে, বটমে যাইয়া তারপরে হচ্ছে কি নাম, বাস নাম, ঠিক আছে? এরপর দেখো হাইটটাও কি একটু বেশি, তখন তুমি কি করবা, এই লেআউটসে যাওয়ার পরে মিনিমাম হাইটটা এখানে একটু যাওয়ার পরে তারপরে হচ্ছে যে মিনিমাম হাইটটা কমাই দিতে হবে, এই যে এভাবে কমাও, ঠিক আছে? আচ্ছা ওয়েট, ধরো যে এটা ধরো যে তোমার না কমলেও যদি অন্য একটা এলিমেন্ট দাও অটোমেটিক করে কি করে নেবে, সাইজ করে নেবে। বা তারপরে যদি সাইজ যদি না করে তখন আরও অনেক সিস্টেম আছে, এইটা আপাতত বোঝো, ঠিক আছে? তো এই গেল হয়েছে কি তোমার এইখানের কাহিনী। আচ্ছা দাঁড়া, আমাদের মনে হয় এই দেখছো এই এলিমেন্টের আমাদের আর একটা ডিপের হাইট বেশি, বুঝতে পারছো? এই দেখো এই যে হাইট, এই যে আরেকটা ডিপ যখন ধরছে, এই যে আরেকটা ডিপ কোনটা, দুইটা অর্ধেক ডিপ না, তো এটা যখন ধরছি তারপর দেখো এইটার হাইট কি দেখো বেশি। ব্যাপার হচ্ছে একদিনে তোমার মাথায় আইবে না, কিন্তু বুঝে তুমি করবা, যেটা শিখেছি ওটা কি করবা, বুঝে ঘরে বসে করবা। আবার বলি, নেট ভালো না থাকলে তুমি ফ্রিল্যান্সিং করতে পারবা না। স্যাটেলাইটে পানি ঢুকছে, দেখছো তুমি কি করতে পারতেছো, কিউট ভাবে রেসপন্সিভও করতে আসো। তবে বুঝি না, সব কিছুতে চেঞ্জ করা যায়, আপনি ওইটা যে কোনো জায়গায় নিয়ে গেলে তারপরে কি করতে পারবেন।
হ্যাঁ বুঝি না। হ্যাঁ ওটা চেঞ্জ করবেন। অটো রেসপন্সিভ বলতে এই যে কিছুটা অটো রেসপন্সিভ করছে না, মানে ও তো সম্পূর্ণ করতেছে না। এই যে ও কি করছে দেখেন, ফ্লেক্স, এই বলো তো এখানে ফ্লেক্স ডিরেকশন কোথায়? কেন? কারণ এই দুইটা ডিপ কি হয়ে গেছে, কমে এসে গেছে। কথা কি বুঝতে পারছো? এই অটোমেটিক অটো এটাই করবে, ও তো অটো আর এত বেশি কিছু করবে না। হ্যাঁ প্রত্যেকটা ধরে ধরে করতে হবে। এটা তো জাস্ট আমি ইমেজ দিয়ে বুঝাইছি, ঠিক আছে? আচ্ছা, রেসপন্সিভ করার গুড প্র্যাকটিস কখন? রেসপন্সিভ করার গুড প্র্যাকটিস হইল প্রত্যেকটা জিনিস ধরে ধরে, তারপর কি শেষে একবার শেষে প্রত্যেকটা জিনিস ধরে ধরে কি দেখা। না না না, মাথা কখনই আউলাইবে না। মানে প্রথমত হচ্ছে যে আপনি করার পরে তারপরে একটা পরে একটা আপনার মানে ই করতে পারেন। প্রথমে স্ট্রাকচারটা বিল্ড করেন, তারপরে মনে করেন যে শুধুমাত্র রেসপন্সিভই ফোকাস থাকবে। মেইন জিনিস হচ্ছে কিসের উপর জানেন? ফোকাসের উপর। প্রথমে ফোকাস থাকলে জীবনে একটা জিনিসের উপর ফোকাস থাকবে, ওইটা সাকসেস হবে, তারপর আরেকটা জিনিস করবো। আমরা কি করি জানো? এইটা ধরি, ওইটা ধরি, ওইটা করি, ওইটা করি, এইরকম করা যাবে না। আগে একদিকে কি করতে হবে? ফোকাস রাখতে হবে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা কষ্ট তো লাগবেই। আচ্ছা ওয়েবসাইট হচ্ছে একটা বিল্ডিং বানানোর মতো। কিসের মতো? বিল্ডিং বানানোর মতো। এখন বিল্ডিং যখন তুমি বানাও, তোমার এই ইট গাঁথা লাগে, এই করা লাগে, স্ট্রাকচার তৈরি করা লাগে। প্রথমে সুন্দর দেখায় না, আস্তে আস্তে যে সময় সিমেন্ট দেয়, তারপর একটু কিউট দেখায়, তারপর যখন কালারটা করে তারপর আরেকটু কিউট দেখায়, তাই না? তো এইরকমই আর কি। শপিফাই হয়েছে ই কমার্স ম্যানেজমেন্ট। কথা কি বুঝতে পারছেন? ওইটার মেইন কাজ হচ্ছে ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে। সেটা না, ডিজাইন তো ওইটা অতটা ডিজাইন ফোকাস না। আসুন দেখছেন শপিফাই গর্জিয়াস ডিজাইন করে, সেটা না। কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসে কি ওইটা বলতে পারো, বাট অতটা গর্জিয়াস শপিফাই লাগে না। আচ্ছা যাই হোক, এরপর আসো হাউ টু ইনস্টল এলিমেন্টর প্রো। ঠিক আছে, হাউ টু ইনস্টল এলিমেন্টর প্রো। সিম্পল, তুমি কিসে যাবা? তুমি হোয়াটসঅ্যাপে আমি একটা ফাইল দিছি, ওইখানে যাবা। এই যে আসতেছে কোথায়? ও আচ্ছা, তারপর হচ্ছে যে তোমার এই যে এলিমেন্টর সেভ অ্যাজ দাও, তারপর হচ্ছে যে এটা কি করো? সেভ করো। এটা কি ফাইলে সেভ থাকবে? জিপ ফাইলে সেভ থাকবে। কি ফাইলে সেভ থাকবে? জিপ ফাইলে সেভ থাকবে। তো জিপ ফাইলে যদি সেভ থাকে, আস্তে 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 জিপ ফাইলে যদি সেভ থাকে, যত বৃষ্টি আছে সব 9 তারিখ পর্যন্ত পড়ুক, ঠিক আছে? বুঝি না, 10 তারিখ একা যাবো, একা। এবার দেখেন ওই 9, 10, 7 যে তারিখ পড়ুক। হ্যাঁ বুঝি না। আচ্ছা ঠিক আছে, বসি একা গেলেও যাবো। এবার দেখো ওকে। এবার দেখো একটু সমস্যা কি, ডেস্কটপে আসার পরে তুমি ওই যে আসতে ডেস্কটপে আসার পরে তুমি ওই আগের যে ইটা ওইটা কিন্তু পাইতেছো না, খেয়াল করছো? আগের যে ছিল। তো সুন্দর মতো আবার এটাকে ধরো, এই যে আবার এটাকে ধরো, এটাকে ধরার পরে দেন হচ্ছে যে স্টাইলসে যাও, স্টাইল যাওয়ার পরে শেপ ডিভাইডারে যাও, যাওয়ার পরে কি বটম, দেন হচ্ছে ওই যে যেই অপশন আছে সেটা ক্লিক করো। দেন ক্লিক করার পরে দেন হচ্ছে কি ফ্লিপ করো, বাস। ও ফ্লিপ করো, কমপ্লিট। দেন হচ্ছে যে তুমি এখানে যাও, যাই দেখো যে এখানে আবার এই ঘটনা ঘটতে আছে কিনা। আচ্ছা যদি এই ঝামেলা হয়, একটু বোঝো, যদি এই ঝামেলায় যে ধরো যে এখানে হ্যাঁ 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 এই যে এই ঝামেলা হয়েছে তোমার এখানে, ধরো যে এখানে যেটা করছো ওইখানেও কি আসতেছে, এই যে এই একই ঝামেলা আসতেছে, তাহলে তুমি সুন্দর মতো ধরো যে এটাকে ধরবা, এই যে এইটাকে ধরবা, এই যে এটাকে সেকশনটাকে ধইরা তুমি এখানে মনে করো যে ফ্লিপ করলা, ঠিক আছে? করার পরে দেন হচ্ছে যে এই যে অ্যাডভান্সে যাবা, কিসে যাবা? অ্যাডভান্সে যাবা। তারপরে কিসে ক্লিক করবা? রেসপন্সিভে ক্লিক করবা। রেসপন্সিভে ক্লিক করার পরে
হাইড অন ডেস্কটপে ক্লিক করবা, ঠিক আছে? মানে এই জিনিসটা কি ডেস্কটপে হাইড হয়ে যায় যাতে। তো এখানে দেখলে কি এই যে ডেস্কটপে কি হয়ে গেছে, হাইড হয়ে গেছে। তাহলে আবার ডেস্কটপে কি একটা নেবা, নেওয়ার পরে কি, আচ্ছা আপাতত এই কমপ্লেক্স জিনিস এখানে বোঝার দরকার নেই, তবে আপাতত এটা জানিয়ে রাখো যে এইভাবে কি করা যায়। ওকে, তো এখন এদিকে দেখো যে তুমি এরকম একটা কিছু বিল্ড করছো। তো বিল্ড করার পরে দেন হয়েছে কি, দেন এলিমেন্টর প্রো ইনস্টল দেবা। কি করবা? এলিমেন্টর প্রো ইনস্টল দেবা। আমি এটা পাবলিশ করিনি, এটা কি করে নেবো, বারবার বলি পাবলিশ যদি না করো তাহলে কিন্তু সাইটের অবস্থা ভালো হবে না। তারপরে হচ্ছে যে এই যে এখানে ধরো যে এখানে আসলো ডাব্লিউপি অ্যাডমিন, ঠিক আছে? এই যে মনে রাখবা তোমার সাইটটা আসলে আছে কোথায়, ডাব্লিউপি এই অ্যাডমিনের ভিতর, ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন, সুন্দর মতো এইখানে এটার ভিতর যাবো। তো যাওয়ার পরে দেন হচ্ছে যে তুমি এখানে প্লাগ ইনসে ঢুকবা। কিসে ঢুকবা? প্লাগ ইনসে। কী করবা? এলিমেন্টর প্রো ইনস্টল দিব। কি ইনস্টল দিব? এলিমেন্টর প্রো। এই যে অ্যাড নিউ প্লাগ ইন, কিসে ক্লিক করবা? অ্যাড নিউ প্লাগ ইন, আপলোড প্লাগ ইন, চুজ ফাইল। চুজ ফাইলের পরে এই দেখো এলিমেন্টর প্রো। তো এলিমেন্টর প্রোর এখানে এই যে এলিমেন্টর প্রো জিপ আছে, এলিমেন্টর প্রো কি ফাইল আছে, জিপ ফাইলের এখানে ক্লিক করবা, দেন কি ইনস্টল। ইনস্টল নাওয়ার পরে কি এটা সাকসেসফুলি কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। দেন কি অ্যাক্টিভ প্লাগ ইন। এই প্লাগ ইন অ্যাক্টিভ করার পরে তোমার এলিমেন্টরের যত ফিচার আছে সবগুলো কি তুমি পাই যাবা। এটা ক্র্যাক ভার্সন। এটা কি ভার্সন? ক্র্যাক ভার্সন। ক্লায়েন্টে কি এইভাবে কাজ করে দেবা না, ক্লায়েন্ট কিনবে, কেনার পরে তারপরে সাথে করে দেবা এলিমেন্টর প্রো। হ্যাঁ, সব কিছু তো ওই কিনে দেয়, বা তোমাকে যদি বলে তুমি কিনে দিলে তুমি তোমাকে পরবর্তীতে এটা নিয়ে কী করবে, চার্জ করে দেবে, ঠিক আছে? তো বা ক্লায়েন্ট অনেক সময় কার্ড ডিটেলস দিয়ে দেয়, বলে যে তোমার এখান থেকে যাওয়া লাগে সব কি তুমি নিয়ে নাও। আচ্ছা, এরপর দেখো যে এখন দেখো যে এলিমেন্টর দেখছো, এই যে এলিমেন্টর প্রোর যে ফিচারগুলো আছে না সবগুলো আছে। এই দেখো এই যে লুপ গ্রিড, লুপ ক্যারোসেল, তারপরে হচ্ছে যে পোস্ট, পোর্টফোলিও, গ্যালারি, সবগুলো কি দেখো এই যে আছে। বুঝতে পারছো? তো এরপরের সেকশনটা দেখো, এরপরের সেকশনটা দেখছো? হ্যাঁ, তো কি কেরা বিশ্রেই পায় না? ওকে ওকে ওকে, এবার দেখো যে এইবার বারবার কি তোমার একটা ওয়েবসাইটে জাসুসি করা লাগবে। কি করা লাগবে? জাসুসি, বুঝো? জাসুসি মানে গোয়েন্দাগিরি, ঠিক আছে? কি করা লাগবে? গোয়েন্দাগিরি। তো গোয়েন্দাগিরি কি, যে আসলে এই সাইটটা কীভাবে তৈরি করছে। হ্যাঁ, তো কন্ট্রোল শিফট আই, হ্যাঁ কন্ট্রোল শিফট আই দিয়া তারপরে হচ্ছে যে এই যে এই অ্যারোটাকে ক্লিক করে দেন কি এটাকে ধরবা, ধরার পর বুঝি না। আচ্ছা, এখানে ধরবা, ধরার পরে দেখো যে কি H2, ও কি ধরনের এলিমেন্ট? H2। এই আসতে এদিকে তাকাও, ক্লাসে অমনোযোগী থাকো, তারপর কিন্তু বুঝবা না, এগুলো প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। এটা কি আছে বলো? H2। সুন্দর মতো এটাকে একটা ক্লিক করবা। ক্লিক করার পরে দেন হচ্ছে যে এখানে দেখতেছে কি ফন্ট সাইজ কত, 55 পিক্সেল, ঠিক আছে? ফন্ট ওয়েট 800। হ্যাঁ, তারপরে হচ্ছে কি লাইন হাইট আছে কত, 72, সাথে আছে তোমার মনে করো যে লেটার স্পেসিং 0। তো তুমি কি করো, শুরুতে এই জিনিসটাকে কপি করো। তুমি এখান থেকে কপি করতে পারো, এই যে এখান থেকে কপি করো, ঠিক আছে? সো কপি করার পরে দেন হয়েছে যে তুমি ওটা তো আমাদের ওইখানেই আছে। দেন এখানে তুমি কি করতে পারো, আচ্ছা আগে একটু বুঝবা যে তুমি কয়টা ডিপ নেবা, কয়টা কি নেবা। তাহলে তুমি একটু বোঝো যে আসলে এইখানে তুমি আপাতত কই জানো এলোমেলো হয়ে যাই। আচ্ছা, যাই হোক, এইখানে তুমি আপাতত 2টা ডিপ নিতে পারো, বাট কলাম ডিরেকশন কি ডিরেকশনে নেবা, কলাম ডিরেকশনে ও একটা ডিপ, নিচে একটা ডিপ। তাহলে তুমি সুন্দর মতো এখানে ক্লিক করো, ক্লিক করার পরে তারপর কি ফ্লেক্স বক্স, কিছু ক্লিক করবা। আচ্ছা, ফ্লেক্স বক্স আর গ্রিড এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস যারা শিখায় তারা প্রথমে এটা শিখায় না, কারণ হচ্ছে যে তখন কঠিন হয়ে যায়। বাট তোমরা যেহেতু কোডিং জানো, এই জন্য আমি তোমাদের ফ্লেক্স বক্স এবং গ্রিড দিয়ে দেখাচ্ছি।
অ্যানালগ নিয়মে দেখাচ্ছি না, ডিজিটাল যে নিয়ম সেই নিয়মে কী করতেছি দেখাচ্ছি। তখন এই দেখো এইটা হচ্ছে তোমার কলাম ডিরেকশন বরাবর বলছিলাম কিন্তু, আর এইটা হচ্ছে কি তোমার রো ডিরেকশন বরাবর। সুন্দর মতো এটা ক্লিক করবো, দেখছো? আমি একবার বলি ওয়েব ডেভেলপমেন্ট একবার যদি মনে করো তোমার হাতে এসে যায়, তারপর তুমি এমন মজা পাই যাবা, তুমি তখন মনে করো যে প্রথমে হাতে আসাটাই কষ্ট। কথা কি বুঝতে পারছো? প্রথমে হাতে আসাটাই কি কষ্ট। ভাই ওয়েব ডেভেলপমেন্টের মতো সম্মানের কোনো এখানে যতগুলো সাবজেক্ট আছে কোনো সাবজেক্টই না, ঠিক আছে? ইনকামের এটাই তো আমাদের সবচেয়ে ভালো, বলতো কেন ভালো? অলরেডি আমাদের এর টেকের জন্য হইতে আছে, প্রচার প্রচার হইতে আছে, ঠিক আছে? হ্যাঁ, পরে এই মহিলারা ভর্তি হইবে, তারপরে যে 2 দিন করার পরে 3 দিন থাকতে পারবে না, আমাদের তো প্রফিট। ও তো কিছু কইবেও না, ও কইবে কেমনে? কারণ ও তো আমার কাছে ধরা, ও ক্লাস করে না ঠিক মতো। কথা কি বুঝতে পারছো? ও তো ক্লাস করে না ঠিক মতো, ও তো আমার কাছে ধরা। আচ্ছা আচ্ছা, এটা আমরা কাটার পরে দেন আমরা আবার ধরি যে আবার এখানে দেন হচ্ছে যে সরি আমরা কিনেছিলাম জানো ডিরেকশন কলাম। যাই এখন আমরা কি 2টা সেকশন নিব, কি করব? তো সো কি অ্যাড এলিমেন্ট দিকে কন্টেইনারকে এদিকে একটা টাইনে নিয়ে এসো, ঠিক আছে? একটা কন্টেইনার আনলাম না, এরপরে হচ্ছে আবার অ্যাড এলিমেন্টে যাও আর একটা কন্টেইনার কি নিয়ে নাও। তাহলে তুমি কয়টা কন্টেইনার পাইছো? এইটার ভিতরে চলে গেছে। বুঝি না। আচ্ছা শোনেন আমি বলি, সিম্পল ধরেন যে আপনি এই যে ফ্লেক্স বক্সে দেখেন ফ্লেক্স বক্সে গেলেন, এখানে আপনি কলাম ডিরেকশন দিলেন, দেওয়ার পর তারপর কি অ্যাড এলিমেন্ট দেওয়ার পরে তারপর এদিকে একটা কন্টেইনারে টাইনে নিয়ে আসলেন নাকি? এইটার ভিতরে 2টি নেবো। তারপর হচ্ছে যে এই যে আবার অ্যাড এলিমেন্টে ক্লিক করবো, হ্যাঁ ক্লিক করার পরে দেন হচ্ছে যে এটাকে ধরে আবার নিয়ে আসতে হবে, কিন্তু ভিতরে গেছে কারণ হচ্ছে যে ওর মাউস প্যাডটা ওইভাবে কাজ করতেছে না। এই তো দেখো এই যে এই পাইছো মাউস প্যাডে কিন্তু ঝামেলা আছে। আমরা তোমরা এক্সট্রা মাউস ইউজ করো, ঠিক আছে? এক্সট্রা মাউসটা কি ভালো নাকি এটাও বলবো? মাউস যদি কেন লজিটেকের মাউস কিনবো, লজিটেক। ও আচ্ছা, তোমাদের তো একটা দিচ্ছে মাউস প্যাড দিচ্ছে, প্যাড দেয় না? প্যাড দেয় না? মাউস প্যাডের জন্য আর কি তোমার ওরকম নাচড়া করে, মাউস প্যাড যদি থাকে তাহলে নাচড়া করবে। ওকে দেখো 2 সাইডে আসে, নিচে আসে না, কারণ এটা অটোমেটিকই কলাম ডিরেকশন। ডিফল্ট থাকে না, তোমার কি নেওয়া লাগে সবকিছু ডিফল্ট থাকে না। এখন এই সমস্যা আচ্ছা ঠিক আছে, এই সমস্যার সমাধান আছে। ধরো যে তোমার এরকম ঘটনা ঘটলো, যা কোশ্চেনটা করছো খুব সুন্দর হয়েছে। তো ধরো যে তোমার এরকম ঘটনা ঘটছে যে তুমি এই যে এখান থেকে তুমি যা নাও সাইডে আসে না, এই ধরো যে এই একটা নিছো ভালো, তারপর ধরো যে তুমি আবার এই যে এই আরেকটা নিতে আসো, তো এইটা নেওয়ার জন্য তুমি ধরো যে নিচে নিতে আসো কিন্তু নিচে আসে না, বাট এই যে ধরো যে নিচে নিলে এই যে সাইডে আসতেছে, এই ধরো নিচে যদি নাও এই যে ধরো সাইডে আসে, তো ওই সাইডে আবার আসে না। তখন তোমার করণীয় কি? সিম্পল, এই যে এখানে যে 6 ডটস আছে এটাকে ক্লিক করবা, 6 ডটসে ক্লিক করার পর এই যে দেখো ডিরেকশন লেখা আছে, ডিরেকশনটাকে বুঝতে পারছো? যাক, কোশ্চেনগুলো করলে এই অ্যান্সারগুলো পাইলে কিন্তু তোমার আগেই কি হইতেছে ক্লিয়ার হয়ে যেতেছে। আচ্ছা এখানে কতজন বান্ধা আসছো? 3 4, ওরা 11 জন, আর একজন দুধ ভাত 10 জন। শেখার সময় তোমাকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে। আচ্ছা মিলিটারিতে 6 মাস ট্রেনিং দেয়, মিলিটারি ট্রেনিংয়ে কিন্তু তোমার কিন্তু 6 মাসে তোমার যত অসুস্থ থাও যা থাও অত কিন্তু তোমার কথা শুনবে না। যদি বেশি অসুস্থ থাকো ট্রেনিংয়ের ভিতরে, বা ট্রেনিং কিন্তু এমন একটা সিরিয়াস কি জিনিস,
ওইটার এক ভাগও পার করেন না। কি বুঝি না। হ্যাঁ এখন তো ওইটা তো শিথিল করে দিচ্ছি, এখন তো ওইভাবে ল্যাপটপ না, ল্যাপটপ শেষে আমি ওটা রাখতে পারতাম, কিন্তু আর ভালো লাগে না আপনাগুলোকে আর দাফাদাফি করতে। এখন আর এই যে না, অফ দেখ যা ইচ্ছা তা করবো, ওগুলো নিয়ে কোনো সমস্যা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন যার যে শেখার আগ্রহ আছে, এখন আমার স্টুডেন্ট আমি কিভাবে নিব, এটা হচ্ছে আমার এখন এই চলতে আছে যে আমি এখন তোমাদের বাছাই করতে আছি, ঠিক আছে, যে আমি কোন স্টুডেন্টের প্রোগ্রামিং কুইন্সে কাজে লাগাবো, কথা বলছি না, এইটাই। এখন আর ওরকম প্ল্যান না যে আপনি আসেন নাই আল্লাহ কি হয়েছে, এখন আর আমার অত কোনো গায়ে লাগার কিছু না। অফিস যদি বলে এত কম আসে কেন, আমি কিছু না, ওদের সবটির একটা একটা ফোন। কোথায় কলাপাড়া কোর্স চলে? কলাপাড়ায় তো হার পাওয়ার নাই। এখন আমি তো সিম্পল কথা বলি, ধরেন যে 5,000 টাকা দিয়ে ল্যাপটপটা পাবে, ওটা কি হালাল হইবে না হারাম হইবে? এই 80,000 টাকা ল্যাপটপ লইতে যাইয়া ওর জীবনে 8 লাখ টাকা গায়েব হয়ে যাবে, এটা হয় কিন্তু। সো ওই চিন্তা করে পেলাম না, হাইতে দিতে সেই জন্য হাইতে দেবো। ওই কি আর বলবো, এবার তো বলা তো ঝামেলা হয়েছে। আচ্ছা এবার দেখো, এই আসতে বহুত কথা হয়েছে। তাহলে তুমি চিন্তা করো যে এই জনগণ আবার স্বাধীনতা চায়, এই জনগণ আবার ইন্ডিয়ার লোকে যুদ্ধ করবে, এই জনগণ আবার সাকস, মানে আমাদের নিজেদের ভিতরেই সমস্যা। তা তুই ধরো যে তুই এডু বয়সেই দুর্নীতি করতেছ, মানে এতটুকু পজিশনে থাকতে, যদি বড় পজিশনে থাকতি, তুই যদি শেখ হাসিনা হইতি কোনটা? কোর্স যদি থাকে অন্য কোনো কোর্স থাকতে পারে, যুব অধিদপ্তর থাকতে পারে, অন্য কোনো কোর্স থাকতে পারে, যদি থাকে। এখন ব্যাপার হচ্ছে যে আপনার লগে যদি আমি একটা কাহিনী করি, মনে করেন যে এদিকে এসে আপনি বললেন যে স্যার আমি ক্লাসে তো না আসলেও কোনো সমস্যা নেই, আমি বললাম ঠিক আছে তাহলে আপনি এই করেন, কারণ এখান থেকে রিপোর্ট তো আমি দিই, তা আমার লগে মনে করেন একটা খাতির করলেন, বাস ওই দিয়ে মনে করেন যে আর হয়েছে যে ওই যে কি যেন নাম